রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে শ্রাবণ মাসের সোমবার, রান্নাতে আজকে নিরামিষ পদ। তবে নিরামিষ পদ যদি এরকম হয় তাহলে এক পদেই বাজিমাত। সকলে তো বলেছে এই রকম রান্না যদি হয় এক পদ দিয়েই সারা ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে কিভাবে এই থোরটা রান্না করেছি চলো দেখে নেওয়া যাক। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। প্রথমে থোরটা এভাবে ছোট করে নিয়ে ওপর থেকে মোটা মোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা বাড়ির গাছের কাঁঠালি কলার থোর। এই থোরটাও খেতে কিন্তু বেশ ভালো, তবে বীজ কলার মোচা আর থোর কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো এই যে থোরটা, এটা বাড়ির গাছের কলা পেকেছে সেই গাছেরই থোর। তো এভাবে মোটা করে ওপর থেকে ছাড়িয়ে নিয়ে আর গোল গোল করে হাতের মধ্যেই ভেতরের যে আঁশটা থাকে সেই আঁশটা কিন্তু পেঁচিয়ে হাতে বের করে নিয়েছি। এভাবে কিন্তু আঁশটা একটু গোল করে ঘুরিয়ে হাতে পেঁচিয়ে নিলে যে ভেতরে আঁশটা থাকে সেটা এভাবে একবারে বেরিয়ে যায়। তাহলে আর এটা রান্না করলে একটু আঁশ থাকবে না। তো তোমরা এভাবে করে দেখো বন্ধুরা, একদমই সহজ। আর এভাবে করলে এটা যদি আঁশটা বের না করা হয় তাহলে রান্নার পরে কিন্তু একটু দড়ি দড়ি লাগে আর এটা খেতেও ভালো লাগে না। তো এভাবে করে নিলে একটু আঁশ থাকবে না। আর আমি এভাবে কেটে সরু সরু করে কেটেছি, দেখো একদম আলু যেভাবে সরু সরু করে কেটে নিই আলু ভাজার জন্য, ঠিক সেভাবে কেটে নিয়েছি। আর এর মধ্যে দেবো একটু আলু, আর আলুটা ছোট ছোট চৌকো করে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কেটে। এদিকে উনুনটাও ধরিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে থোরটা খুব ভালো করে আমি জলে কিন্তু ধুয়ে নিয়েছি। কাটার পর খুব ভালো করে ধুয়ে নিলে কষটা বেরিয়ে যায়। এরপর লবণ দিয়েছি আর এখানে একটা আলু দিয়েছি। তো এই আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি অন্য কিছু রান্না করব, তার জন্য এই আলুটা সেদ্ধ করে নিয়েছি এই ভাড়ালির মধ্যে দিয়ে। এটা রান্নার এই যে ভাড়ালিটা রান্না করব তার মধ্যে কিন্তু এটা দেব না, একটু এটা আমার লাগবে, তাই এই ভাড়ালির মধ্যে সেদ্ধ করে নামিয়ে নিলাম। এদিকে শিলপাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ জিরে। এটা একদম মিহি করে শিলপাটায় বেটে তুলে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মশলাটা বাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিলাম। আর শিলপাটায় বাটা মশলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে বাটতে বাটতে এদিকে যে ভালেটা সেদ্ধ বসিয়েছিলাম বা থোর, এইটা বেশ সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে আলুটা দিয়ে অল্প লবণ দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো একটু লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। নামানোর আগে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম, এতে আলুর রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে। এবার কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিলাম সাদা জিরে। বেটে রাখা মশলা মধ্যে আর একটু জল দিয়ে দেব। তো মশলাটা একটু জল দিয়ে কষালেই কিন্তু কষানোটা খুব সুন্দর হবে, মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে, যাতে মশলাটা যেন নিচে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাই বারবার নাড়তে হবে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আরও 2 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা থোরটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু এখানে একটুও জল দেব না, যেহেতু থোরের মধ্যে কিন্তু জল আছে, সেই জলেই রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর এদিকে শিলপাটায় নিয়ে নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটু জল দিয়ে গরম মশলাটা একটু থেতো করে নিলাম, এতে তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে। আর বেটে নেওয়া গরম মশলার গন্ধটা কিন্তু বেশি ভালো লাগে। আর যারা কেনা গরম মশলা ব্যবহার করতে পারো। তো মশলাটা বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। আর এদিকে যে থোর রান্না বসিয়েছি সেটা কিন্তু মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি, যেহেতু জল দিইনি, থোরের জলে রান্নাটা হয়ে যাবে, তাই বারবার নাড়তে হবে নিচে যেন লেগে না যায়। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। নামানোর আগে এখানে দিয়ে দিলাম একটু চিনি আর গরম মশলা। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এভাবে একবার
থোর রান্না করে দেখো, খেতে নিরামিষের দিনে আর কিছুই লাগবে না, এক থোর দিয়েই খাওয়া হয়ে যাবে। যারা এভাবে খেয়েছো তারা তো অবশ্যই জানো এটা কত টেস্ট, যারা খাওনি তারা কিন্তু অবশ্যই করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো জানিও।